নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আবার আপনাদের সামনে। আজকে একটা দুর্দান্ত শেয়ার, দুর্দান্ত স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই শেয়ারটার নাম হলো আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ওপর আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি। যারা যারা আইডিএফসি ফার্স্ট ব্যাংক কিনে রেখেছেন তারা অতি ভাগ্যবান যে আজকের দিনে আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটা ভালো জায়গায় রান করছে। আমরা জুলাই টু সেপ্টেম্বর কোয়ার্টারের যে রেজাল্ট বেরিয়েছে সেটা সম্পর্কেই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক এবং পারলে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের এবং রিলেটিভদের সঙ্গে। তো চলে আসুন স্ক্রিনে। আপনি দেখছেন যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক 33 টাকা 65 পয়সায় চলছে, মানে 2% একদিনে জাম্প করেছে। এবং লাস্ট 5 দিন ধরে আপনি যদি দেখেন, এখান থেকে শেয়ারটা সোজা একটা দারুণ জাম্প লাগিয়েছে। তার কারণই হলো তার রেজাল্ট। আমি এর আগেও যত কোয়ার্টার, জুন কোয়ার্টার, মার্চ কোয়ার্টার, আমি আমার ভিডিও চ্যানেল, আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন তার রেজাল্ট, তার কোর বিজনেস সম্পর্কে কতটা গ্রোথ এখানে আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে, আমরা সেটা আলোচনা করেছি। তো দেখা যাক ব্যাংকের রেজাল্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক পোস্ট ₹101 crore প্রফিট ইন কোয়ার্টার 2। 101 কোটি টাকা প্রফিট করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। মানে কি দারুণ খবর যারা আইডিএফসি ফার্স্ট ব্যাংকে ইনভেস্ট করে ধৈর্য ধরে বসে আছেন তাদের জন্য। দেখুন, লোয়ার প্রভিশনিং। আমরা আগের বছরে যদি রেজাল্ট খুলে থাকি, সেই বছর 600 প্রায় 80 করোড় লস করেছিল এবং সেটা ছিল হাই প্রভিশনের জন্য। ব্যাংক এর আগে যতগুলো কোয়ার্টারে লস খেয়েছে সব হাই প্রভিশনের জন্য, কিন্তু এখন ব্যাংক লোয়ার প্রভিশন করছে। প্রভিশন আস্তে আস্তে যত বাজে, যত এনপিএ অ্যাকাউন্টস ছিল, যেগুলো ব্যাড লোন ছিল, সেগুলোকে সব ব্যাংক প্রভিশন করে ব্যাংকের মানে লোন পোর্শনটাকে খুব স্ট্রং করে আনার চেষ্টা করছে। অবশ্যই এর থেকেই বুঝতে পারছেন। স্যাটারডেতে রিপোর্ট করেছে ব্যাংক 101 কোটি টাকা প্রফিট এই কোয়ার্টারে, এবং এরকম একটা অবস্থার মধ্য দিয়ে করোনা সিচুয়েশনে যে 680 কোটি টাকা লস করেছিল আগের কোয়ার্টারে, সেম আগের বছরে যদি আপনি রেজাল্ট দেখেন সেখানে 680 কোটি টাকা লস ছিল। এবং প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য হাফ ইয়ার এন্ডেড, মানে 30 সেপ্টেম্বর যে শেষ হলো, সেই হাফ ইয়ার মানে 6 মাসের প্রফিট আফটার ট্যাক্স হয়েছে 195 কোটি টাকা। দাস দ্য ব্যাংক রিপোর্টেড 3 কনজিকিউটিভ কোয়ার্টার্স অফ প্রফিটেবিলিটি, মানে মার্চেও প্রফিট করেছিল, জুনেও প্রফিট করেছে, সেপ্টেম্বরও প্রফিট করেছে। এটা ব্যাংকের দিক দিয়ে খুব ভালো নিউজ এবং ইনভেস্টার্সের জন্য খুব ভালো নিউজ। ব্যাংকের যে টোটাল ইনকাম সেটাও গ্রিউ করেছে 21%, মানে 21% টোটাল ইনকাম গ্রো করেছে জুলাই টু সেপ্টেম্বর কোয়ার্টারে। ফ্রম 1884 কোটি টাকা ছিল, যেখানে সেটা 2288 কোটি টাকা, 2288 crore হয়ে গেছে। নেট ইন্টারেস্ট ইনকামও 22% বেড়ে গেছে। এই কোভিড প্যান্ডেমিক সত্ত্বেও নেট ইন্টারেস্ট ইনকাম গ্রিউ করেছে 2%। মার্জিনে একটা স্লাইটলি পরিবর্তন আমরা দেখেছি, আগের বার 4.53 ছিল, এবার 4.57% হিসাবে ইমপ্রুভ হয়েছে। There was 19% fall in banks income from the fee and other sources। কেন লোন ঠিকঠাক, লোন অরিজিনেশন এবং রিডিউস যে ব্যাংকিং অ্যাক্টিভিটি হয়েছে যে করোনার জন্য, তার জন্য ফি এবং যে আদার সোর্স ইনকাম একটু অতটা আমরা ফল দেখেছি, ভালো রকম ফল দেখেছি। তো মেনলি যেটা ইনকাম, ব্যাংক যেটা ইনকাম, সেখানে গ্রোথ আছে। However, subsequently the fee income has shown significant improvement, up by 97%, as economic activity are coming back on track on post the phase unlock throughout the country. The trading gain quarter 2 financial year 21 was 337 crore. Asset quality খুব ভালো। Gross NPA 1.62% from 2.62% a year ago। এক বছর আগে 2.62% ছিল এনপিএ গ্রস,
গ্রস এনপিএ, আমার এর আগে অনেক ভিডিও আছে যেখানে আমি আপনাকে ডিটেলে বুঝিয়েছি গ্রস এনপিএ এবং নেট এনপিএ বলতে কি বোঝায়। সেই ভিডিওগুলো আপনি চ্যানেল খুলে অবশ্যই দেখে নিতে পারেন। আমি চেষ্টা করব অবশ্যই আমি কার্ডে দিয়ে দেওয়ার এবং ভিডিও লিঙ্কটাও নিচে দেওয়ার। আপনারা এই ব্যাংকেরই আরও রেজাল্ট আছে, ডিসিবি ব্যাংক সম্পর্কে অনেক রেজাল্ট আছে, সেখানে আমি মানে আলাদা করে আমি কোনো ভিডিও বানাইনি, বাট আমি যখন ব্যাংকের রেজাল্ট আলোচনা করেছি, আপনি আগের কোয়ার্টারই দেখবেন আইডিএফসি ব্যাংক, সেখানে আমি বুঝিয়েছি গ্রস এনপি নেট এনপির মধ্যে কী পার্থক্য। এবং বলছে নেট এনপি মানে ব্যাড লোন কাম ডাউন 0.43% ফ্রম 1.17%। কি দারুণ রেজাল্ট। প্রভিশন ফর ব্যাড লোন কন্টিনজেন্সি ফেল 215 কোটি টাকা ফ্রম 317 কোটি টাকা থেকে। Provision coverage ratio on NP accounts 74% at September 30 as compared to 56%. কি দারুণ রেজাল্ট আপনাদেরকে দেখিয়েছে IDFC First Bank. After verdict of the Supreme Court related to AGR dues, IDFC First Bank, considering the positive outcome of AGR verdict and moratorium fundraising plan, repayment record the recent trade, the banker has released 50% provision আউট অফ 1622 কোটি টাকা যে প্রভিশন করেছিল তার মধ্যে 50% রিলিজ করে দিয়েছে ব্যাংক কন্টিনিউস টু হোল্ড অ্যাট 811 crore of provisions for total exposure of 3244 crore। ব্যাংকের যে অন কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টগুলো আছে সেখানেও ব্যাংক পোস্ট করেছে যে স্ট্রং একটা গ্রোথ 142% গ্রোথ হয়েছে, যেখানে কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট মানে ব্যাংকে যদি কারেন্ট অ্যাকাউন্টে বেশি ইনকাম হয়, বেশি কারেন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট হয়, গ্রোথ হয়, তাহলে ব্যাংককে কী হয় সেখানে ইন্টারেস্ট দিতে হয় না, বাট ব্যাংক কী করে সেই টাকাটাকে লোনে খাটিয়ে অনেক টাকা উপার্জন করতে পারে। মার্জার যবে থেকে হয়েছে ব্যাংক সবসময় চেষ্টা করেছে একটা স্ট্রেনদেন পজিশন, নিজেকে স্ট্রং পজিশন নিয়ে আসার। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাংকের কি সুন্দর। এবং IDFC First Bank CASA ratio has reached industry-based standard of over 40% with the liability side firmly addressed. You will see the growth in total loan book from Q3 financial 21 and onwards. V. Vaidyanathan, the managing director CEO of IDFC First Bank, said. মানে ব্যাংকের যে কাসা রেশিও সেটাও অলমোস্ট প্রায় মানে ইন্ডাস্ট্রি বেস্ট স্ট্যান্ডার্ড অফ ওভার 40%-এ পৌঁছে গেছে। সেখানে মানে খুব সুন্দর একটা মানে কথা, মানে একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সবই যে ক্রেডিবিলিটি যাচ্ছে বি বৈদ্যনাথন স্যারকে, যিনি এই ব্যাংকের সিইও, যিনি চালাচ্ছেন ব্যাংকটাকে, তিনি প্রথম দিন থেকে বলেছেন যে যদি ইনভেস্টার্সরা আমাকে 6 মাস 1 বছর 2 বছর মধ্যে না আমার প্রচুর রিটার্ন দরকার, তাহলে এই ব্যাংকের সঙ্গে জুড়ে থেকে কোনো লাভ নেই। যারা লং টার্ম 5 বছর 7 বছর সময় দেবে এই ব্যাংকে, তাদের টাকা মানে দারুণ জায়গায় চলে যাবে। এই ব্যাংকের শেয়ার যারা হোল্ড করে বসে আছেন, হোল্ড করে বসে থাকুন, এটাই আমি বলছি আপনাদেরকে। কারণ জাস্ট ওয়াচ ইট, আর 1 বছর 2 বছর সময় দিন, ব্যাংকের মানে ইনকাম মানে আজকে ব্যাংক যেটাকে ইনকাম করছে তার 10 গুণ ইনকাম করবে আজ থেকে 5-6 বছর পর। এটা আমি গ্যারান্টিড দিয়ে আপনাকে মানে যে বোঝা যাচ্ছে রেজাল্ট দেখে। এবং ব্যাংকের যেভাবে গ্রোথ হচ্ছে, যে স্ল্যাবগুলো উঠছে, এখানে কোনোভাবে কোনো প্রশ্নই নেই, সন্দেহের কোনো। তো আজকের এই ভিডিওটা IDFC ফার্স্ট ব্যাংকের যারা ইনভেস্টার্স তাদের জন্য, এবং আমি আশা করব অনেক যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করছেন তারাও কিছু এই ভিডিওটা দেখার পর হয়তো IDFC ফার্স্ট ব্যাংকে ইনভেস্ট করতে পারে। তো যে রেটে চলছে IDFC ফার্স্ট ব্যাংক, কোনো ফ্যাক্টরি না, এটা খুবই মিনিমাম রেটে চলছে, আপনি এখনও কিনে নিতে পারেন। এরকম নেই যে ভ্যালুয়েশন ব্যাংক হয়েছে 2 বছর হলো, কিসের ভ্যালুয়েশন, ব্যাংক সবে গ্রোথ হওয়া চালু হচ্ছে। আপনি এটাই হচ্ছে ট্র্যাক, মানে ব্যাংক শুরু হয়ে গেছে, ট্র্যাকে রান করা চালু হয়ে গেছে। এখন যদি আপনি ব্যাংকে না ধরেন, এরপরে কখনো আর সময় পাবেন না ব্যাংকে ধরার। কেন আপনি কখন কিনবেন? 50 টাকায় কিনবেন? 30-33 টাকা, 40 টাকা, 35 টাকার মধ্যে কিনে নিন, কিছু অ্যাভারেজ করে কিছু একবারে বলছি না প্রচুর টাকা লাগিয়ে দিন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে টাকা আপনি আপনার যে মানে একটা সবার একটা গোল থাকে যে আমি এই ব্যাংকে এত, মানে একটা ক্যালকুলেশন থাকে যে আমি এতর বেশি কিনবো না, এতর বেশি এই ব্যাংকে পার্টিকুলার টোটাল যে আমার ভ্যালু, আমার মতে বলে টোটাল যে আপনি টাকা লাগাতে চান, ধরুন আপনার যে 100 টাকা থাকে, তার আপনি যদি কটা শেয়ার ইনভেস্ট করুন, আপনি যদি ভাবেন আমি 5টা শেয়ার কিনবো, তাহলে 20 টাকা করে অ্যাভারেজ আপনার মানে পড়ে। তো 20 টাকা আমি একবার ইনভেস্ট করবো না, আমি
এখানে 5 টাকা ইনভেস্ট করলাম কি 7 টাকা ইনভেস্ট করলাম কি আপাতত 5 টাকা ইনভেস্ট করলাম, তারপরে আমি আরও 10 টাকা ইনভেস্ট করলাম, তারপরে রিমেনিং আরও 5 টাকা ইনভেস্ট করলাম, এইভাবে আমি ভাগ করতে পারেন। তো অলরেডি আপনারা যারা যারা ইনভেস্ট করেননি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই এই ব্যাঙ্কে। আমি এই ব্যাঙ্কের ওপর প্রচুর ভিডিও বানিয়েছি এবং আমি নিজেও এই ব্যাঙ্কে স্টে ইনভেস্টেড থাকতে সবাইকেই বলি। এই ব্যাঙ্কটা আপনাকে ফিউচারে লাইক এইচডিএফসি মতো কিছু একটা করে দিতে পারে। তা আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আপনাকে একদিনে কিছু হয় না, রাতারাতি কিছু হওয়া সম্ভব না, সব কিছুরই একটা সময় লাগে, ইট উইল টেক টাইম। তো আজকের ভিডিও এখানেই আমি সমাপ্ত করছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক বাটন আছে, অবশ্যই লাইক বাটনটা দাবিয়ে দেবেন এবং বন্ধুদের রিলেটিভ যারা আছে তাদেরকে সবাইকে শেয়ার করুন। তো চলুন, আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ। জয় হিন্দ।